আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টাঙ্গাইল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমরা রমজানের শেষের দিকে চলে আসছি। আমি মোহাম্মদ নুরুল আমিন, সহকারী শিক্ষক, বরসরাই উচ্চ বিদ্যালয়। আজকে আমরা অষ্টম শ্রেণীর নবম দশম শ্রেণীর 8.2 অনুশীলনীর 8.2 অনুশীলনীর ত্রিকোণমিতির অঙ্কগুলার আজকে 8.2 অনুশীলনীর উপর এর পূর্বে আমি একটি ক্লাস নিয়েছি, আজকে আমি দ্বিতীয় ক্লাস নিব। দেখো এখানে দেওয়া আছে tan a ইকুয়াল -5/12। এইখান থেকে সাইন এবং কজের মান নির্ণয় করতে হবে। সাইন এবং কজের মান নির্ণয় করতে হবে। আরেকটা শর্ত দেওয়া আছে, ট্যান ও কজ একই চিহ্ন বিশিষ্ট। ট্যান এবং কজটা একই চিহ্ন বিশিষ্ট। এখান থেকে কজ এবং সাইনের মানটা বের করতে হবে। আগে এইখান থেকে আমাদের কজের মানটা বের করে নিব, কারণ এখানে শর্তে বলা আছে ট্যান এবং কজ একই চিহ্ন বিশিষ্ট হবে। যেহেতু এইখানে ট্যান আমাদের আসছে মাইনাসের, টেনটা মাইনাসের মান দেওয়া আছে, কজের মানটাও আমাদের মাইনাসের বের করে নিতে হবে। কজের মানও মাইনাসের বের করে নিতে হবে। এখন খেয়াল করো, আমরা উভয় পক্ষে বর্গ করব। tan স্কোয়ার a ইকুয়াল -5/12, এটা হলো হোল স্কোয়ার। উভয় পক্ষে আমরা বর্গ করে নিলাম। দেখো এই সূত্রটা তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল টু 1। sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল টু 1। এক্ষেত্রে দেখো sec স্কোয়ার a, এই ওয়ানটা সমান সমান চিহ্নের ডান পাশে প্লাসের ছিল, যখন এটা বাম পাশে নিয়ে এসে পড়বো তখন মাইনাস হয়ে যাবে, মাইনাসের 1। আর tan স্কোয়ারটা বাম পাশে প্লাসের ছিল, এটাকে আমি ডান পাশে যদি নিয়ে যাই, দেখো মাইনাসের ছিল প্লাসের হয়ে গেল। তাহলে tan স্কোয়ারের পরিবর্তে আমি কত লিখতে পারি? tan স্কোয়ারের পরিবর্তে sec স্কোয়ার মাইনাসের 1 লেখা যায়। তাহলে tan স্কোয়ারের পরিবর্তে আমি এখানে লিখব sec স্কোয়ার a মাইনাস 1। তাহলে tan স্কোয়ারের পরিবর্তে sec স্কোয়ার মাইনাস 1। আর এইখানে 5কে বর্গ করলে 25, এখানে মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে। আর 12কে যদি আমি বর্গ করি তাহলে কত হয়ে যাবে? 144। তাহলে sec স্কোয়ার ইকুয়াল টু আমি লিখতে পারি, sec স্কোয়ার ইকুয়াল টু কত লেখা যায়? 25 আর নিচে হলো 144। এটা মাইনাসের 1 ছিল, এটা যদি আমি ডান পাশে নিয়ে যাই এটা প্লাসের হয়ে যাবে। তাহলে sec স্কোয়ার a ইকুয়াল টু 1 এর নিচে আছে 1 আর 144, এটার লসাগু হলো 144। তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলে 1 হবে। 1 নিয়ে যদি আমি 25 এর সাথে গুণন করি তবে হবে 25। এটাকে এটা দ্বারা ভাগ করলে 144 নিয়ে আমরা একের সাথে গুণন করলে হবে 144। তাহলে sec স্কোয়ার a ইকুয়াল টু 169,144। 25 আর 144 যোগ করলে 169 আর নিচে হলো 144। তাহলে এক্ষেত্রে দেখো এটার পরিবর্তে লেখা যায় 1/cos স্কোয়ার a। সেকের বিপরীত রাশি হলো cos, সেকের বিপরীত রাশি cos, sec স্কোয়ারের পরিবর্তে 1/cos স্কোয়ার এটা লেখা যায়। আর এ পাশে 169,144। তাহলে cos স্কোয়ারের মানটা দেখো কত আসে? cos স্কোয়ার ইকুয়াল টু 144,169। তাহলে এটাকে যদি আমি বিপরীতকরণ করে দিলাম, এই পাশেও বিপরীতকরণ করে দিলাম, অথবা আর গুণন করলেও আমাদের এই মানটাই কিন্তু চলে আসবে, এই মানটাই চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে দেখো cos a ইকুয়াল প্লাস মাইনাস √,
144/169। তাহলে cos a ইকুয়াল প্লাস মাইনাস এখানে হয়ে যাবে 12, 144কে বর্গমূল করলে হয় 12 আর 169কে বর্গমূল করলে হয় 13। তাহলে cos a ইকুয়াল মাইনাসের 112/13 এই মানটা আমরা নিতে পারি। এখানে দুইটা মান বের হয়েছে, অতএব cos এর দুইটা মান বের হয়েছে, একটা হলো প্লাসের একটা হলো মাইনাসের, কিন্তু আমরা মাইনাসের মানটা নিলাম। দেখো cos a ইকুয়াল টু মাইনাসের 12/13। আমরা কি কারণে এখানে মাইনাসের মানটা নিলাম, প্লাসের মানটা না নিয়ে আমরা কিন্তু মাইনাসের মানটা নিয়েছি। অতএব cos a ইকুয়াল টু মাইনাসের 12/13। এইটা নেওয়ার কারণ কি? এটা নেওয়ার কারণ হলো, দেখো আমাদের বইয়ে প্রশ্নে বলা আছে যে tan a এবং cos a একই চিহ্ন বিশিষ্ট। যেহেতু tan এর মানটা মাইনাসের দেওয়া আছে, তাই অবশ্যই cos এর মানটাও আমাদের মাইনাসের নিতে হবে। cos এর মানটাও আমরা মাইনাসে নিয়ে নিলাম। এখন আমরা এইখান থেকে সাইনের মানটা বের করব। তাহলে দেখো আমরা জানি বা আবার দেখো tan a ইকুয়াল আমরা জানি যে sin a বাই cos a, tan a ইকুয়াল sin a বাই cos a। তাহলে এটার নিচে কি আছে? 1 আছে। আমরা আর গুণন যদি করি তাহলে sin a ইকুয়াল লিখতে পারি tan a ইন্টু cos a। তাহলে tan এর মানটা মাইনাসের 5/12 আর cos এর মানটা দেখো মাইনাসের 12/13, 12/30। তাহলে দেখো এইটা আর এটা কাটা, তাইলে মাইনাসে মাইনাসে প্লাস 5/30। তাহলে আমরা এখান থেকে সাইনের মানটাও কিন্তু বের করে ফেলেছি। তাহলে সাইনের মানটা আমাদের বের হয়েছে আর cos এর মানটাও বের হয়েছে। অতএব আমরা লিখতে পারি cos a ইকুয়াল মাইনাসের 12/13 এবং sin a ইকুয়াল টু প্লাসের 5/13। এটাই হলো আমাদের উত্তর। এর পরবর্তীতে আমরা 6 নম্বর অঙ্কগুলা দেখব। 6 ক দেখো নিম্নলিখিত অভেদ সমূহ প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট সাইড লিখব। লেফট হ্যান্ড সাইডে আছে tan a প্লাস হলো cot a, tan a প্লাস cot a ইকুয়াল sec a ইন্টু cosec a। আমাদের প্রমাণ করতে হবে sec a ইন্টু cosec a। তাহলে tan এর পরিবর্তে দেখো আমরা কি সূত্র জানি? tan এর পরিবর্তে জানি sin বাই cos, আর cot এর পরিবর্তে আমরা জানি cos বাই sin। tan এর পরিবর্তে sin cos আর cot এর পরিবর্তে cos sin। তাহলে দেখো এইটা আর এইটা লসাগুটা আমরা লিখব cos a sin a, cos a sin a। এইটা আর এইটা লসাগু হলো এই দুইটাই। এই লসাগুটাকে আমরা প্রথম রাশির হর দ্বারা ভাগ, এইটা আর এইটা লসাগু এই দুইটাই। এই লসাগুটাকে যদি আমি প্রথম রাশির হর দ্বারা ভাগ করি, cos a sin a কে যদি cos a দ্বারা ভাগ করি তবে sin a থাকে, sin a নিয়ে sin এর সাথে গুণন করলে sin এর সাথে গুণন করলে sin স্কয়ার a। এই লসাগুটাকে আমরা দ্বিতীয় রাশির হর দ্বারা ভাগ করব, যে মান পাবো সেটা লবের সাথে গুণন। তাহলে এই লসাগুকে যদি আমি sin a দ্বারা ভাগ করি তাহলে sin a চলে যায়, থাকে cos a। cos a নিয়ে cos এর সাথে যদি আমি গুণন করি, cos a আর cos a গুণন করলে cos স্কয়ার a। দেখো আমরা কিন্তু সূত্রটা জানি যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এর মান হলো 1। তাহলে sin a cos a ইন্টু sin a।
এখন সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের পরিবর্তে মান বসাইছি 1। এখন দেখো এই অংশটার থেকে আমরা কি লিখতে পারি, এই অংশটার থেকে 1/cos A × 1/sin A লেখা যায়। এটার থেকে এটা লিখলে মানের কোনো পরিবর্তন হয় না। দেখো 1 আর 1 গুণন করলে 1 আসে, আর cos A sin A গুণন করলে cos A sin A হয়, মানের কোনো পরিবর্তন হয় না। আর আমরা জানি যে 1/cos, cosটা হলো সেকের বিপরীত, cosটা হলো সেকের বিপরীত। যেমন cos A থাকলে লেখা যায় 1/sec A, আর যদি sec A থাকে লেখা যায় 1/cos A, আর sin A থাকলে লেখা যায় 1/cosec A, আর cosec A থাকলে লেখা যায় 1/sin A। আমাদের এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। যদি আমরা সূত্র না পারি, তাহলে সূত্র না পারলে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারবো না। এই অঙ্কগুলাই দেখো শুধু খালি সূত্রের ব্যবহার, ওগুলা শুধু খালি সূত্রের ব্যবহার। দেখো 1/cos এর পরিবর্তে আমরা লিখতে পারি sec A, আর 1/sin এর পরিবর্তে লেখা যায় cosec A ইকুয়াল হলো রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট সাইড ইকুয়াল টু হলো রাইট হ্যান্ড সাইড। প্রুভড। আমাদের প্রমাণ করতে বলছে অভেদগুলো। তাহলে দেখো লেফট সাইড আর রাইট সাইড আমাদের চলে আসছে। দেখো এগুলা সবগুলো অঙ্ক একই ধরনের, এগুলা ক খ এগুলো সাধারণ গণিতে তোমাদের আছে, দেখে নিও। এখন আমরা এই বড় গ নম্বর অঙ্কটা, ঘ নম্বর অঙ্কটায় আমরা যাব। লেফট সাইড sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কোয়ার থিটা, এটার থেকে আমাদের প্রমাণ করতে হবে tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কোয়ার থিটা। এটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ এইখানে দেখো সেকে আসছে, সবগুলো আমাদের টেনে আনতে হবে। tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কোয়ার থিটা, এটা আমাদের প্রমাণ করতে হবে। এক্ষেত্রে আমরা এই জায়গার থেকে লিখতে পারি, দেখো কি লেখা যায়। এই সূত্রটা কিন্তু আমাদের জানা থাকতে হবে, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এইখান থেকে খেয়াল করো sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু লেখা যায় tan স্কোয়ার থিটা। অর্থাৎ sec স্কোয়ার থিটা মাইনাসের 1 এটার পরিবর্তে tan স্কোয়ার থিটা লেখা যায়। তাহলে আমরা এই জায়গার থেকে আর এই জায়গার থেকে খেয়াল করো কি কমন নিব। sec স্কোয়ার থিটাটা যদি আমি কমন নেই, sec স্কোয়ার থিটাটা যদি আমরা কমন নেই, তাহলে এই জায়গায় কি থাকে, এই জায়গায় থাকতেছে sec স্কোয়ার থিটা আর এখানে থাকতেছে মাইনাসের 1। যে সংখ্যাটা আমরা কমন নিছি ওই সংখ্যাটা দ্বারা আমরা এটাকেও ভাগ করব, এটাকেও ভাগ করব। sec টু দি পাওয়ার 4 কে যদি আমি sec স্কোয়ার দ্বারা ভাগ করি, তবে এখানে sec স্কোয়ার থিটা থাকে, আর sec স্কোয়ার থিটাকে sec স্কোয়ার থিটা দ্বারা ভাগ করলে এখানে কি থাকে, 1 থাকে। তাহলে এই sec স্কোয়ার থিটা এইটার পরিবর্তে আমরা দেখো কি বসাইতে পারি। এখান থেকে খেয়াল করো, এই সূত্রটার থেকে এই sec স্কোয়ার থিটা মাইনাস 1 এর পরিবর্তে বসানো যায় tan স্কোয়ার থিটা, আর sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে sec স্কোয়ার থিটা ইকুয়াল টু বসানো যায় 1 প্লাস tan স্কোয়ার থিটা। খেয়াল করো, তাহলে sec স্কোয়ার থিটার পরিবর্তে আমি কি বসাতে পারি, sec স্কোয়ার থিটার পরিবর্তে বসাতে পারি 1 প্লাস tan স্কোয়ার থিটা, 1 প্লাস tan স্কোয়ার থিটা। আর এইটুকু sec স্কোয়ার থিটা মাইনাস 1 এটার পরিবর্তে বসাইতে পারি আমি tan স্কোয়ার থিটা। তাহলে এই অংশটা, এই tan স্কোয়ার থিটাটা 1 প্লাস tan স্কোয়ার থিটা দুটার সাথে গুণন অবস্থায় আছে, দুটার সাথে গুণন অবস্থায় আছে। তাহলে এটা দ্বারা যদি আমি এটাকে গুণন করি, খেয়াল করো কি হবে, tan স্কোয়ার থিটা এখানে প্লাস এখানে প্লাস, এটার সামনে প্লাস, tan স্কোয়ার থিটা গুণন করলে tan টু দি পাওয়ার 4 থিটা। অতএব দুইটাই প্লাসের, যে কোনোটা আগে পিছিয়ে লেখা যায়, tan টু দি পাওয়ার 4 থিটা
প্লাস হলো টেন স্কোয়ার থিটা ইকুয়াল হলো রাইট সাইড। অতএব লেফট সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুভড। এর পরবর্তী অঙ্কটায় যাব আমরা। দেখো এর পরবর্তী অঙ্কটা নম্বরটা খেয়াল করো। এখানে লেফট সাইড সেক থিটা মাইনাস কস থিটা কোসেক থিটা মাইনাস সাইন থিটা। তারপরে এইখানে আছে টেন থিটা প্লাস কট থিটা। এইটুকুর মান আমাদের 1 প্রমাণ করতে হবে। এই পুরাটা অংশের মান আমাদের 1, এটা প্রমাণ আনতে হবে। তাহলে খেয়াল করো, এইখান থেকে আমরা কি লিখতে পারি? সেক হলো কজের বিপরীত রাশি, অর্থাৎ সেক থিটার পরিবর্তে 1/cos থিটা লেখা যায়। আর কোসেক থিটা সাইনের বিপরীত রাশি, কোসেক থিটার পরিবর্তে 1/sin লেখা যায়। আর টেন থিটার পরিবর্তে সাইন থিটা বাই কস থিটা লেখা যায়। আর কট থিটার পরিবর্তে কস থিটা বাই সাইন থিটা লেখা যায়। এই অঙ্কটার মধ্যে দেখো, যে জায়গায় সাইন এবং কজ আছে ওইগুলার কোনো পরিবর্তন করব না। আর সাইন কজ ছাড়া ত্রিকোণমিতির যে অন্য ফাংশন আছে সেগুলোকে পরিবর্তন করে আমরা সাইন কজে নিব। তাহলে আমাদের জন্য অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। আমাদের এই পুরাটা অঙ্কের মান আমাদের 1 প্রমাণ করতে হবে, এটুকু। তাহলে দেখো, এই জায়গায় কজ সেক আছে, সেকের পরিবর্তে আমি লিখতে পারি 1/cos থিটা। আর এখানে cos থিটা আছে, এটার কোনো পরিবর্তন করব না। সাইনের পরিবর্তে আমি লিখতে পারি, কোসেকের পরিবর্তে লিখতে পারি 1/sin থিটা মাইনাস, এখানে সাইন থিটা আছে, এটার কোনো পরিবর্তন করব না। এখন টেনের পরিবর্তে দেখো, এখানে সূত্রটা লেখা আছে, টেনের পরিবর্তে কি লেখা যায়? টেনের পরিবর্তে সাইন বাই কস। আর এখানে থিটা আছে, আমরা থিটা ব্যবহার করব। আর কটের পরিবর্তে দেখো কস বাই সাইন। তাহলে সাইন এবং কজ আছে, সাইন এবং কজ এই ফাংশনে এই দুইটাকে পরিবর্তন করব না। আর অন্য যে ফাংশনগুলো আছে সবগুলাকে পরিবর্তন করে দেখো আমরা সাইন কজে নিয়েছি। এখন এটার নিচে কি আছে? 1 আছে। তাহলে 1 আর cos থিটার লসাগু cos থিটা, 1 আর cos থিটার লসাগু হলো cos থিটা। এই লসাগুটাকে আমরা প্রথম রাশির হর দ্বারা ভাগ করব। লসাগুটাকে প্রথম রাশির হর দ্বারা ভাগ, যে মান পাবো সেটা নিয়ে আমরা লবের সাথে গুণন। cos থিটাকে cos থিটা দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে গুণন করলে হবে 1, এটাকে এটা দ্বারা ভাগ করলে হবে cos থিটা, cos থিটা নিয়ে cos থিটার সাথে গুণন করলে হবে cos স্কয়ার থিটা। এইখানে এটার নিচে আছে 1 আর sin থিটার লসাগু হবে sin থিটা। এই sin থিটাকে sin থিটা দ্বারা ভাগ করলে হবে 1 নিয়ে আমরা 1 এর সাথে গুণন করলে 1, এটাকে এটা দ্বারা ভাগ করলে, এই sin থিটাকে 1 দ্বারা ভাগ করলে হবে sin থিটা, sin থিটা নিয়ে sin থিটার সাথে গুণন করলে হবে sin স্কয়ার থিটা। এখন এখানে sin থিটা এবং cos থিটার লসাগু দেখো, sin থিটা এবং cos থিটার লসাগু হলো sin থিটা, sin থিটা cos থিটা, এটার লসাগু হলো sin থিটা cos থিটা, sin থিটা cos থিটা। এই লসাগুটাকে আমরা প্রথম রাশির হর দ্বারা ভাগ করব। লসাগুটাকে প্রথম রাশির হর দ্বারা ভাগ, যে মান পাবো সেটা লবের সাথে গুণন। এখানে প্লাস আছে, আমরা প্লাস ব্যবহার করব। লসাগুটাকে দ্বিতীয় রাশির হর দ্বারা ভাগ
করব, যে মান পাবো সেটা লবের সাথে গুণন করব। তাহলে cos থিটাকে এটাকে যদি আমরা ভাগ করি, sin থিটা cos থিটাকে যদি আমরা cos থিটা দ্বারা ভাগ করি, তবে sin থিটা থাকে, sin থিটা নিয়ে যদি আমি sin থিটার সাথে গুণন করি, তবে খেয়াল করো কি হয়, sin স্কয়ার থিটা, এখানে প্লাস আছে প্লাস বের করলাম। sin থিটা cos থিটাকে যদি আমি sin থিটা দ্বারা ভাগ করি তাহলে থাকে cos থিটা, cos থিটা নিয়ে যদি আমি cos থিটার সাথে গুণন করি তাহলে cos স্কয়ার থিটা। তাহলে খেয়াল করো যে 1 মাইনাস sin স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার থিটা আছে, 1 মাইনাস sin স্কয়ার থিটা আছে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আছে। দেখো একটা সূত্র থেকে আমরা তিনটা সূত্র বের করতে পারি। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটার পরিবর্তে 1 লেখা যায়। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান হলো 1। তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা প্লাসের ছিল ওই পাশে নিয়ে মাইনাস হয়ে যাবে। আর cos থিটাকে যদি আমি বাম পাশে রাখি তাহলে দেখো cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা লেখা যায়। তাহলে এই একটা সূত্র থেকে আরো দুইটা সূত্র বের করা যায়। তাহলে আমরা মনে রাখবো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে এই ক্ষেত্রে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। অর্থাৎ 1 মাইনাস cos স্কয়ার থিটা থাকলে sin স্কয়ার থিটা বসানো যাবে, 1 মাইনাস sin স্কয়ার থিটা থাকলে cos স্কয়ার থিটা বসানো যাবে, আর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা থাকলে তার পরিবর্তে 1 বসানো যাবে। তাহলে মানগুলো বসাই দাও। তাহলে এই ক্ষেত্রে এইখানে নিচে cos থিটা আর 1 মাইনাস cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা বসাইতে পারি sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটার পরিবর্তে আমরা বসাতে পারি cos স্কয়ার থিটা, আর নিচে হলো sin থিটা। আর sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার পরিবর্তে বসানো যায় 1, আর নিচে হলো sin থিটা ইন্টু cos থিটা। তাহলে উপরে খেয়াল করো, উপরে আছে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, উপরে এইটা তিনটা অংশই গুণন করি, সবগুলা গুণন অবস্থায় আছে। নিচে cos স্কয়ার থিটা গুণন করলে হবে cos স্কয়ার থিটা, আর নিচে sin স্কয়ার থিটা গুণন করলে হবে sin স্কয়ার থিটা। দেখো উপরে নিচে একই জিনিস আছে, কাটাকাটি যে 1 ইকুয়াল হলো রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। এর পরবর্তীতে দেখো অঙ্কটার দিকে খেয়াল করো, এখানে আমরা 6 নম্বর অঙ্কটা করব। লেফট সাইডটা দেওয়া আছে এখানে tan থিটা প্লাস sec থিটা মাইনাসের 1, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এটার পরিবর্তে আমাদের প্রমাণ করতে হবে tan থিটা প্লাস sec থিটা, tan থিটা প্লাস sec থিটা, এটা আমাদের প্রমাণ আনতে হবে। তাহলে দেখো আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আমরা কিন্তু এই সূত্রটা জানি। তবে দেখো আমাদের প্রমাণ করার জন্য উপরে এইখানে আছে tan থিটা প্লাস sec থিটা মাইনাসের 1 আছে, 1 এর পরিবর্তে আমরা এই অংশটুকু বসাইতে পারি। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, 1 এর পরিবর্তে আমরা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা লিখতে পারি। আর নিচে tan থিটা মাইনাস sec থিটা প্লাস হলো 1। এখন দেখো এক্ষেত্রে লেখা যায় tan থিটা প্লাস sec থিটা, tan থিটা প্লাস sec থিটা। এখন দেখো এটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা,
আমরা এটাকে এই সূত্রে ফেলাতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটার পরিবর্তে সূত্র প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি, প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি। তাহলে এক্ষেত্রে প্রথম রাশিটা আছে এখানে সেক এ সেক থিটা প্লাস টেন থিটা, দ্বিতীয় রাশি সেক থিটা মাইনাস হলো টেন থিটা, সেক থিটা মাইনাস টেন থিটা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ সেক থিটা প্লাস টেন থিটা, সেক থিটা মাইনাস টেন থিটা। আর নিচে খেয়াল করো সেক থিটা টেন থিটা মাইনাস সেক থিটা প্লাসের 1। এখন খেয়াল করো উপরে এখানে আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করতে পারি। এই অংশ আর এই অংশ দুইটা অংশ থেকে কি কমন আছে, উপরের এই দুইটা অংশ থেকে দেখো কি কমন আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু যে সেক থিটা প্লাস টেন থিটা কমন আছে। এখানে সেক থিটা প্লাস টেন থিটা, এখানে সেক থিটা প্লাস টেন থিটা, এই প্লাসের অংশটুকু কমন আছে। এখানে টেন থিটা প্লাস সেক থিটা যে জিনিস আর সেক থিটা প্লাস টেন থিটা কিন্তু একই। তাহলে এখান থেকে কমন আছে সেক থিটা প্লাস টেন থিটা। সেক থিটা প্লাস টেন থিটা যদি এই অংশটা দ্বারা যদি আমরা এই সেক থিটা প্লাস টেন থিটাকে ভাগ করি, তবে এখানে থাকে 1, এখানে মাইনাস আছে আমরা মাইনাস ব্যবহার করব। আর এক্ষেত্রে দেখো সেক থিটা প্লাস টেন থিটা দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, তবে এখানে কি থাকে, তবে এইখানে সেক থিটা মাইনাস টেন থিটা থাকে। আর এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা দ্বারা আমরা একবারে গুণন করে দিই। মাইনাস দ্বারা কোনো সংখ্যাকে গুণন করলে চিহ্নের পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। তাহলে সেক থিটাটা হয়ে যাবে মাইনাসের আর টেন থিটাটা হয়ে যাবে প্লাসের। আমরা একটা লাইন বেশি না করে একটা লাইন কমিয়ে দিলাম। আর যদি এমনিতে তাহলে আমাদের আবার সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে একটা লাইন বেশি করতে হবে, এই জন্য আমরা একবারে করে দিলাম। তাহলে এখানে সেক থিটা থাকবে মাইনাসের আর টেন থিটাটা থাকবে প্লাসের, টেন থিটা থাকবে প্লাসের। এখন খেয়াল করো নিচে আছে সেক থিটা মাইনাস টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। এখন দেখো খেয়াল করো নিচের এই অংশটা আর এই অংশটা একই। দেখো টেন থিটা প্লাসের টেন থিটা প্লাসের, সেক থিটা মাইনাসের সেক থিটা মাইনাসের, 1 প্লাসের 1 প্লাসের। তাহলে এই অংশটা আর এই অংশটা চলে যায়, কি থাকে সেক থিটা প্লাস টেন থিটা। এটাই আমাদের প্রমাণ হয়ে গেছে, এটাই রাইট হ্যান্ড সাইড, এটাই হলো রাইট সাইড। অতএব লেফট সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। কিন্তু এই অঙ্কটা কিন্তু তোমাদের এই অঙ্কটায় পরীক্ষায় আরেকটু করতে হবে। আমাদের যে 18 সালে এটা দেখলাম যে হলো যে ঢাকা বোর্ডে এসেছিল, আরেকটু অঙ্কটা কিন্তু আরেকটু আগাতে হবে। দেখো কিভাবে আসতে পারে আমি দেখাইতেছি। এই পর্যন্ত করার পরে, এইটুকু করার পরে তোমরা দেখো আরো কিভাবে আগাবা। এখানে সেক থিটা প্লাস টেন থিটা, এটা করার পরে সেকের পরিবর্তে আমরা কি লিখতে পারি, সেকের পরিবর্তে 1/cos লিখতে পারি। আর টেনের পরিবর্তে আমি লিখতে পারি sin/cos। তাহলে cos cos অর্থাৎ এই cos থিটা লসাগু হলো cos থিটা। এই লসাগুটাকে প্রথম রাশির হর দ্বারা ভাগ, যে মান পাবো সেটা লবের সাথে গুণন। এই লসাগুটাকে দ্বিতীয় রাশির হর দ্বারা ভাগ, যে মান পাবো সেটা লবের সাথে গুণন। এখন দেখো হর এবং লবকে আমরা একই সংখ্যা দ্বারা গুণন করব। এখানে cos থিটা দ্বারা গুণন করব, আর নিচে এখানে cos থিটা আছে আর একটা cos থিটা দ্বারা। হর এবং লবকে আমরা cos থিটা দ্বারা গুণন করলাম, তাহলে নিচে হয়ে যাবে cos স্কোয়ার থিটা, উপরে 1 প্লাস sin থিটা ইন্টু cos থিটা। তাহলে cos স্কোয়ার থিটার পরিবর্তে কি লেখা যায়, দেখো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1।
তাহলে কজ স্কোয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায়। কজ স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায়, আর 1 প্লাস সাইন থিটা ইন্টু কস থিটা। দেখো 1-এর উপর যদি আমরা স্কোয়ার করি মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। কজ স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখছি, আর 1-এর উপর যদি আমরা স্কোয়ার করি তবে কিন্তু মানের পরিবর্তন হয় না। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারবো। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের পরিবর্তে আমরা এখানে 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা লিখতে পারি, আর 1 প্লাস সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা, উপরে থাকে কস থিটা আর নিচে 1 মাইনাস সাইন থিটা। এভাবেও প্রমাণ আসতে পারে। আসলে আমাদের যে অংশটুকু প্রমাণ করতে বলবো ঠিক সেটাই। বইয়ে যা দেওয়া আছে সেক থিটা প্লাস টেন থিটা, এইটাও প্রমাণ আসতে পারে, অথবা এই পর্যন্ত প্রমাণ আসতে পারে, অথবা এই পর্যন্ত আমাদের প্রমাণ আসতে পারে। তাহলে আমরা লাস্টে এই পর্যন্ত শিখে রাখবো, এই পর্যন্তই আমরা হলো যে শিখে রাখবো। ওকে, তোমাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো। ওকে।